ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাগতস ব্লগ। সো গাইজ ফাইনালি কিন্তু আজ হচ্ছে আমার টিউশনের ফার্স্ট দিন, ঠিক আছে। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, কিন্তু এখন টিউশন যাব না। এখন বাজে হচ্ছে 6:15 সকাল সকাল একেবারে। তো গুড মর্নিং সকলকেই। তো এখন যাব কিন্তু আমি টিউশনে। তো চলো টিউশন যাচ্ছি। টিউশন থেকে এসে পর কিন্তু টিউশন না, কম্পিউটার যাচ্ছি, ঠিক আছে। তো কম্পিউটার যাচ্ছি। তো হ্যাঁ, তোমরা সবাই এটাও জিজ্ঞেস করতে পারো যে তোমার তো সকালবেলাতে ছিল না, তোমার তো 10টার সময় ছিল কম্পিউটার, কারণ এটা আমি বলেছিলাম তোমাদের। হ্যাঁ ছিল, কিন্তু এখন যেহেতু আজ থেকে মানে আজকে হচ্ছে জুন মাসের 3 তারিখ, ঠিক আছে। তো আমার হচ্ছে জুন মাসের 1 তারিখ থেকে 1 জুন থেকে টিউশন খোলা ছিল, কিন্তু দিনটা পেছিয়ে জুন মাসের 3 তারিখে এসেছে, ঠিক আছে, মানে আজকে। তো আজকে যেহেতু টিউশনটা স্টার্ট হচ্ছে 1 তারিখে, তো 3 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। ওই 1 তারিখে কি অসুবিধে ছিল, তো 3 তারিখ থেকে বলে দিয়েছে, তো আজ থেকে স্টার্ট হচ্ছে। তাই তো ব্যাপার হচ্ছে যেহেতু টিউশন মানে স্টার্ট হচ্ছে, অ্যান্ড সেটা কিন্তু স্যার বলে দিয়েছে যে 10টার থেকে হচ্ছে। তো সেই টাইমে তো আমি আর করতে পারি না কম্পিউটারটা, তো তাই আমি কম্পিউটার ওখানে সময়টা বদলে নিয়েছি। তো তাই এখানে হচ্ছে কম্পিউটার মানে আমার 7টার সময় আছে। তো চলো আর বেশি লেট করছি না, চা খাওয়া হয়ে গেছে, এবার কম্পিউটার ক্লাসে চলে যাচ্ছি। আর এসে কিন্তু দেখা হচ্ছে অ্যান্ড টিউশন যাওয়ার সময় একেবারে। চলো। তো গাইজ ফাইনালি কিন্তু দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমি কম্পিউটার থেকে চলে এসেছি। অ্যান্ড ব্যাপারটা হচ্ছে এখনও কিন্তু আমি ফ্রেশ হয়নি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি প্রথমেই ভাবলাম যে একটু আগে ব্লগটা করে নিই। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে কিন্তু আমার কম্পিউটার থেকে গাইজ আসতে কিন্তু প্রচুর লেট হয়েছে। তোমরা দেখো একবার জাস্ট টাইমটা, ঠিক আছে। এখন 9:45 বাজে, ঠিক আছে। তো 9:45 বাজে। প্রত্যেক দিন কিন্তু এরম হয় না, ঠিক আছে। মানে আমি সকাল 7টাতে এখন করে নিয়েছি, তোমাদের বললামই কম্পিউটারটা টিউশনের জন্য। তো ব্যাপারটা হচ্ছে আমি 7টার সময় আমার থাকে কম্পিউটার ক্লাস। তো আমি 6:15-20 আমার বাড়ি থেকে বেরোই। তো তোমাদের বললামই যে আজ একটু লেট হয়ে গেছে কম্পিউটার বেরোতে বাড়ি থেকে। তো তাই আমার ওখানে যেতেও আর করতেও আমার কিন্তু মানে কম্পিউটার ক্লাস করতেও কিন্তু লেট হয়ে গেল, অ্যান্ড ছুটিও হলো খুবই লেট করে। তো তাই আমি কিন্তু বাড়ি ফিরলাম আজকে প্রচুর লেট করে, ঠিক আছে। কারণ গাইজ আমি অন্যদিন কিন্তু 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাই, ঠিক আছে। কিন্তু আজকে কিন্তু গাইজ জাস্ট 9:45 বেজে গেল, ঠিক আছে। অ্যান্ড 10টা থেকে কিন্তু আমার টিউশন আছে। তো প্রচুর হড়বড় আছে এখন, ঠিক আছে, প্রচুর তাড়াতাড়ির মধ্যে আছি এখন আমি। তো যাই হোক, আজকে এখন তাই আর বেশি কিছু বলতে পারছি না। এখন আমি টিউশন যেতে হবে, কিছু খেয়ে তাড়াতাড়ি টিউশন চলে যাই। দেন এখান থেকে এসে পর কিন্তু আমি আরামসে তোমাদের সাথে একটু গল্প করব, ঠিক আছে। তো যাই হোক, এখন কিন্তু বেশি কথা বলছি না, টিউশন আছে, লেট হয়ে যাবে। অ্যান্ড আমাকে কিন্তু টিউশনের খাতাপত্র নিতে হবে। তো যাই হোক চলো, আমি টিউশন থেকে এসে দেখা করছি, ততক্ষণ চলো। কিন্তু আমাদের বাড়িতে খাওয়া দাওয়ার পর আম খাওয়া হচ্ছে। মা একটু আমটা এদিকে আনো, দেখাও। তো এই যে মা কিন্তু আম খাচ্ছি অলরেডি। তো আমটা খেতে কেমন টেস্ট? খুব মিষ্টি। তো খুবই মিষ্টি, খুবই সুন্দর লাগছে। আর আমি হচ্ছে খাবো। আর ওই যে ওখানে হচ্ছে কড়াইতে এই যে দেখতেই পাচ্ছ 3টে আছে, ঠিক আছে। আমি কিন্তু একটা নিয়ে নিয়েছি, যে দিদির হাতে আরেকটা আছে। দিদি কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত, ঠিক আছে। তা সবাই আম খাওয়ার জন্য প্রস্তুত, আর মা খাচ্ছে। তো চলো এবার আমিও কিন্তু খাবো। দিদি কিন্তু ফাইনালি আম খাচ্ছে। আমটা খেতে কিন্তু খুবই টেস্ট। দিদি বলছে আমগুলো খেতে খুবই টেস্ট, আর দেখেই কিছু কিছু জিনিস মনে হয়, তো সেরকমই এগুলোও মনে হচ্ছে খুবই সুন্দর। তো যাই হোক চলো, আমাকে কিন্তু তাড়াতাড়ি খেতে হবে। এনে কিন্তু আমিও হাতে আম নিয়ে চলে এসেছি বাড়িতে করে, ঠিক আছে। তো সুন্দর করে এটাকে কিন্তু আমি কেটে নিয়েছি। তো এই যে দেখো, আম পাকা খেতে খুবই মজা। তো এই যে দেখো, এটা হচ্ছে মধ্যেখান, মাঝের পিসটা, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে ইন দ্য লাস্ট। তো এই যে এটা হচ্ছে 3 ভাগে আমি ভাগ করে নিয়েছি। এবার কিন্তু খাবো। তো আম খেতে কিন্তু খুবই মজা হয়। আমটা খেতে প্রচণ্ড ভালো হয়েছে, দেখো জাস্ট পুরো রস পড়ছে। জাস্ট দেখো, তোমরা কিন্তু আবার কেউ লোভ দিয়ে দাও না কিন্তু।
খুবই সুন্দর খেতে আমটা, খুবই টেস্টি। তো তোমরা কে কে এবছর গ্রীষ্মকালে আম খেয়েছো কমেন্টে জানিও, কত আম খেয়েছো না খেয়েছো সব কিছু জানিও, ঠিক আছে, ডিটেলস। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মা কিন্তু আজকে আমার থেকে অ্যাডভান্স আছে, আর তাই মা কিন্তু এখন বিশ্রাম করছে, ঠিক আছে। তো যাই হোক, চলো আমি কিন্তু আম খেয়ে নিচ্ছি। তোমরাও খাবে নাকি? মা বলছে ওদিক থেকে যে তুই একাই খেয়ে যা, আর কাউকে খেতে দিস না। তো নাও, তোমরাও খেয়ে নাও। তো আমি কিন্তু অনেকটাই আম খেয়েছি এবারে, ঠিক আছে, অন্যবারও খাই, এবারে অনেকটা খেয়েছি। তো তার মধ্যে এটা বোধ হয় সব থেকে টেস্টি, ঠিক আছে, এবছরের। তো যাই হোক, আম খেতে খেতে আজকের ব্লগটা আমি কিন্তু শেষ করছি, আর ফিরে আসবো নেক্সট একটা ব্লগে নতুন কিছু একটা নিয়ে। তো ততক্ষণ বাই। তো ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো চলো আম খাই এবার, আর ব্লগটা শেষ করছি। দেখো আমগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে, তোমরাও একটু খেয়ে নাও। তো চলো টাটা, ফিরে আসছি নেক্সট একটা ব্লগে। ফাইনালি কিন্তু এখন আমি টিউশন থেকে এসে গিয়েছি, অ্যান্ড টিউশন থেকে আসার পর কিন্তু আমি একদম দেখো ফ্রেশ হয়ে গেছি। এই যে দেখো, এই যে স্নান করে নিয়েছি, ঠিক আছে, ফ্রেশ হয়ে গেছি। তো যাই হোক, ফ্রেশ হয়ে পর আজকে খুবই ক্লান্তি লাগছিল, কারণ আজকে কম্পিউটার ক্লাস প্লাস টিউশন ছিল, তো সব কিছু একসঙ্গে করা, কম্পিউটার ক্লাস থেকে আসার পর টিউশনে যাওয়া, তো এই সকল নিয়ে সব কিছু নিয়েই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো তাই একটু রেস্ট নিচ্ছিলাম, এখন একটু বসেই ছিলাম, একটু বসে টিউশনের কাজগুলো একটু করছিলাম। তো ব্যাপারটা হচ্ছে কাজগুলো হয়ে গেল, মানে একটু পড়া ছিল সেটা হয়ে গেল, একটু ছিল তো সেটা হয়ে গেল পড়াটা। তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, অ্যান্ড এখন হচ্ছে ভাত খেতে বসবো। তো স্নান অনেক আগেই হয়ে গেছে। তো হ্যাঁ, আর এই যে জামাটা, মানে এই গেঞ্জিটা, তো এই গেঞ্জি আর এই যে দেখতে পাচ্ছ এই প্যান্ট দেখতে পাচ্ছ, তো এইগুলো কবে কিনলাম তোমার বলা হয়নি, বলি। তো এগুলো অ্যান্ড মায়ের নাইটি, দিদির নাইটি, অ্যান্ড আরও কিছু জামা কাপড়, অ্যান্ড একটু বাড়ির কিছু জিনিসপত্র ছিল। তো সেইগুলো হচ্ছে আমরা একদিন হচ্ছে বাজার গিয়েছিলাম কিনতে, তো সেদিন আর তোমাদেরকে সঙ্গে নিতে পারিনি। তো যাই হোক, সেদিনই কিনেছি এটা, সেদিন ব্লগটা করতে পারিনি। তো এখন আর ভালো লাগছে না, খুবই খিদে পেয়ে গেছে গাইজ। স্নান করে এসে একটু আলু ভাতের ফ্যান ভাত খেয়েছি, তবে একটু মানে পেটের রক্ষা, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার কিন্তু খেতে হবে, কারণ আজকে মেনুতে মোটামুটি ডিমটা কিন্তু হয়েছে। তো ডিমটা খেতে অনেকদিন পর খাবো। তো মানে ব্যাপারটা হচ্ছে ডিমের অমলেটটা খাচ্ছি, এখন প্রায় খাচ্ছি, ঠিক আছে, প্রত্যেক দিনই খাচ্ছি। তো আজকে একটু অন্যরকম হচ্ছে, সেটা হচ্ছে তরকারি হয়েছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে অমলেটই বেশি ভালো লাগে, কিন্তু তরকারি অনেক দিন পর যেহেতু আশা করি ভালো লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে খেতে চলে যাই। আর হ্যাঁ, তার আগে বলে রাখি তোমাদের যে ফার্স্ট টিউশন আমার কেমন হলো। তো ফার্স্ট দিন টিউশন খুবই ভালো কাটলো, অ্যান্ড এতদিন ধরে যেই সবার সাথে দেখা হয়নি, মানে সব কিছু নিয়ে ফোনে কথা হতো কিন্তু দেখা তো হয়নি। তো ব্যাপারটা হচ্ছে সবার সাথে দেখা হয়ে টিউশন এতদিন পর গিয়ে টিউশনে পড়া আবার স্টার্ট হলো, যাওয়া আসা, তো খুবই ভালো লাগছে। অ্যান্ড প্রথম দিন টিউশন কিন্তু খুবই ভালোই কাটলো। তো যাই হোক, চলো এবার কিন্তু খেতে চলে যাই। সো গাইজ, ফাইনালি কিন্তু খেতে চলে এসেছি। এই হচ্ছে ভাত, শাক, আর এখানে একটা কি তরকারি, এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। আর এখানে হচ্ছে এই যে
দেখো ডিমের তরকারি, ঠিক আছে। তো এটা হচ্ছে আলু বরবটির তরকারি, ঠিক আছে। আর ডাল দিচ্ছিল কিন্তু আমি ডাল নিইনি, ঠিক আছে, কারণ এখানে অলরেডি মাছের, এখানে যে মাছের এই যে গ্রেভিটা, সরি মাছ নয়, ডিমের তরকারি গ্রেভিটা আছে, এটা দিয়েই খেয়ে নেবে তাই। আর অন্যদিন কিন্তু ওই যে টিভি দেখতে পাচ্ছ আমার পেছনে, অন্যদিন কিন্তু আমি ঠিক ওটার মুখোমুখি বসি, টিভি দেখি আর খাই, কিন্তু আজকে কিন্তু টিভি এখনও দেখিনি, ঠিক আছে। তো যাই হোক গাইজ, প্রথমে কিন্তু আমি একটু খেয়ে নিচ্ছি ডিম দিয়ে ভাতটা, কারণ ওই যে বললাম যে অনেক দিন পর ডিমের তরকারি অ্যান্ড ভাত খাচ্ছি, অমলেট দিয়ে খেয়েছি কিন্তু তরকারি দিয়ে খাওয়া হয়নি, ঠিক আছে। তো তাই এই যে একটু আলুটা দিয়ে মেখে নিই। তো মা পেছন থেকে নয়, সাইড থেকে মা হচ্ছে একটু দেখছে, ঠিক আছে। তো ডিমের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। তো চলো আমি খেয়ে নিচ্ছি। দারুণ হয়েছে। তো এই যে, আর এখানে হচ্ছে ডালটা, ঠিক আছে, ডালটা তোমরা দেখতে পাচ্ছ না, তো এই যে এখানে হচ্ছে ডাল, প্রায় সবার খাওয়া হয়ে গিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমি যে বললাম একটু পড়াশোনা করছিলাম, তাই আমার একটু লেট হয়ে গেলো, আর ক্যামেরার ওপারে কিন্তু দিদি খাচ্ছে, ঠিক আছে। তো আর আমি খাচ্ছি এপারে। তো যাই হোক, চলো খেয়ে নিই এবার কিন্তু। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। তো এই যে ডালটা বাটিতে দিয়ে দিয়েছে মা আমাকে, ভেবেছিলাম খাবো না, কিন্তু খেয়ে নিই নাকি। তো চলো, যাই হোক, ডাল খেতে ভালোই লাগে কিন্তু অনেকটা গ্রেভিটা আছে, তাই ভাবছিলাম খাবো না। তো যাই হোক, খেয়ে নিই তাহলে। তো এই যে শাকটা দিয়ে ন্যাচারালি আগে খাই সবাই, কিন্তু আমি একটু অন্যরকম, ঠিক আছে। তো যাই হোক, একটু অন্যরকম হতে হয় কাউকে। তো এই শাক আর ভাত মেখে নিচ্ছি। এই যে দেখো শাক আর ভাত, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কি আদৌ? হ্যাঁ, এই যে দেখতে পেয়েছো। তো এই যে দেখো, চলো শাক অ্যান্ড ভাত মাখা হয়ে গেছে। এই শাকটা কিন্তু খুবই ফেমাস, খুবই খেতে ভালো লাগে, ঠিক আছে। পুরো অমৃত, দারুণ খেতে এই শাকটা। এই শাকটা প্রত্যেক দিনই আমাদের বাড়িতে হয়, কেননা এই শাকটা এতটাই সুন্দর খেতে, এত টেস্টি খেতে, তাই খুবই টেস্টি। এটা কী শাক আমি জানি না, কিন্তু খুবই টেস্টি খেতে। তো ফাইনালি কিন্তু এবার আলু আর বরবটির তরকারি দিয়ে মেখেছি, ঠিক আছে। এটাও খুব সুন্দর, সবগুলো খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। তো চলো এবার কিন্তু খেয়ে পরে দেখা হচ্ছে।